হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগসটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে যেহেতু আমার আবৃত্তির প্রোগ্রাম ছিল, তাই আমরা চলে গেছিলাম লোক সংস্কৃত ভবনে। তো সেখানে আবৃত্তি গিয়েই স্টার্ট হয়ে গেছিলো আমাদের। আর আমি কিন্তু একদমই কোনায়, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ফার্স্টে দুটো আবৃত্তি হলো, তারপরে আমার আবৃত্তি ছিল, তোমরা শুনতেই পাচ্ছ। আর মাইকগুলো তো বেশি বড় ছিল না, তাই সবাইকে বসে বসেই ফাংশনটা হচ্ছিল। তো আমাকে তোমরা দেখতেই পাচ্ছ। কিসের তবে ভজন হবে, শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সর পুরিয়ার। আহ, কি আয়েশ, রাবড়ি পায়েস। এই কে বলি? ক্ষীর কদলি। বাহ, কি পলার, সবরি কলার। এবার থামো, ফজলি আমিও যাই না মশাই। তো আমার আবৃত্তি শেষ হওয়ার পর আমি কিন্তু চলে গেছিলাম আমাদের চেঞ্জ করার রুমে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই আবৃত্তি যারা যারা করে সবাই আমরা এই রুমেই আছি এখন। আর বাইরে কিন্তু অনেকের আলাদা আলাদা অনেকের ফাংশন হচ্ছে, আর এখানে বড় বড় ব্যক্তিরাও এসেছিল। তো ওইখান থেকে কিন্তু আমি দিয়েছিল মিওয়া মোড় থেকে প্যাটিস দিয়েছি, প্যাটিসটা আমি ওখানেই খেয়ে নিয়েছি। আর বাড়িতে সেটা একটা কেক দিয়েছিল, একটা ক্রিম রোল দিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর আমাকে দিয়েছিল একটা ট্রফি, দেখতেই পাচ্ছ। আমাদের আবৃত্তির তরফ থেকে আমাকে কিন্তু একটা ট্রফি দিয়েছিল, ছোট্ট ট্রফি। আর এরপরে আবার আমার প্রোগ্রাম শুরু হয়ে গেল। আমার সঙ্গে কিন্তু এবারে অনেকেই আছে। এইটা একটা নাটকের স্ক্রিপ্ট, কিন্তু আমি এটাই নাটকের স্ক্রিপ্টটা আবৃত্তি করব। সবাই দেখতেই পাচ্ছ, সবাই বসে আছে, তার সাথে আমিও বসে আছি। সেই তোরা একদিন তার স্ত্রীকে বলল, আমি পায়েস খাবো। কি কি খাবে? এই যে আমার ভয়েসটা তোমরা পুরোপুরি শুনতে পাচ্ছ, যেটা আমি বললাম আমি পায়েস খাবো, সেইটা কিন্তু আমার ভয়েস পুরোপুরি। পায়েস খেতে আগে কাঠ এনে দাও, তারপর ভেবে দেখছি। কাঠ এনে দিলে পায়েস দিতে তো আগে তো আনো। এই বলে জোলা কুড়ুল নিয়ে কাঠ কাটতে বেরোলো। পথের ধারে একটা বড় গাছ ছিল, তার একটা শুকনো ডালের আগায় বসে জোলা তারই গোড়ার দিকটা কাটতে লাগলো। সেই সময় সেই পথ দিয়ে এক পথিক যাচ্ছিল।
জোলার এই কাণ্ড দেখে সে জোলাকে ডেকে বলল, আরে আরে আরে, উড়াল কেটো না, এই উড়াল কাটলে তুমি নিচে পড়ে যাবে। নিচে চলে দিলাম, ডাল কাটলে আমি পড়ে যাব? তা তা তুমি কি করে জানলে? তুমি তুমি গুনতে জানো নাকি? আমি পায়েস খাবো না বুঝি? পায়েস তো খাবে না, আছাড় খাবে। আমার কি, নিজের ভালো পাগলও বোঝে। লোকটা কিছু না বলেই চলে গেল। আর এদিকে জোলা কাঠ কাটতে কাটতে ডাল শুদ্ধ পড়ে গেল। তাই তো আমি যে পড়ে যাব। তা তা ওই লোকটা জানলো কি করে? ও নিশ্চয়ই একটা মস্ত গুণী। ও দাদা, দাদা গো, শুনছো? একটু দাঁড়াও। এই ভেবে জোলা ছুটে গিয়ে সেই লোকটাকে জোর করে ধরে নিয়ে এসে বলল, দাদা গো, মাফ করে দাও, না বুঝে কি বলে ফেলেছি। আমি বুঝতে পেরেছি, তুমি যে সে লোক নাও, মস্ত গুণী। নাহলে কি করে বলে দিলে যে আমি পড়ে যাব? দাদা গো, শুনছো? ও দাদা, একটু গুনে বলে দাও না গো দাদা, আমি কবে মরবো? আরে এ তো মহা মুশকিলে পড়া গেল। আরে পাটা ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। আরে ছাড়ো, পা ছাড়ো। না, যতক্ষণ না বলছো ততক্ষণ কিছুতেই ছাড়বো না। এ তো দেখছি মহা জ্বালা, একে যে কি করে বোঝাই। আচ্ছা ঠিক আছে। যেদিন তোর পেটের ভেতর থেকে লাল সুতো আর নীল সুতো বেরোবে, তুই বুঝবি তুই গেছিস। তাই? হ্যাঁ রে বাবা, তাই খামোকা দেরি করিয়ে দিলি, আর সময় মতো পৌঁছতেই পারবো না। লোকটার কথায় সন্তুষ্ট হয়ে জোলা বাড়ি ফিরল। সেদিন থেকে জোলা ঠিক বিশ্বাস করে বসে রইল যে তার পেটের ভিতর থেকে লাল সুতো আর নীল সুতো বেরোলেই তার মৃত্যু। সুতরাং সে রোজই লক্ষ্য করে দেখে তার পেটের ভিতর থেকে লাল সুতো আর নীল সুতো বেরিয়েছে কিনা। হঠাৎ একদিন সে সত্যি তার জামা কাপড়ে লাল সুতো আর নীল সুতো পেল। দেখে সে চিৎকার করে তার স্ত্রীকে বলল, ওগো, শুনছো? কি হলো? এদিকে এসো না একবার। আরে আসছি বাবা, শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? তুমি তাড়াতাড়ি এসো, হাতে আর বেশি সময় নাই। উফ, কি হয়েছে নাকি বলো তো? আমি না মরে গিয়েছি। কি গেছো? মরে গেছি। এই দেখো আমার পেটের ভিতর থেকে লাল সুতো আর নীল সুতো বেরিয়েছে। বিশ্বাস হলো না তো? এবার তুমি কাঁদো। জোলার স্ত্রী এসে সত্যি দেখলো লাল সুতো আর নীল সুতো। তখন সে বেচারি আর কি বা করে, জোলার বুকের ওপর আছড়িয়ে পড়ে কাঁদতে লাগলো। ওগো, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো! আর কে আমার হাতে পায়েস খেতে চাইবে গো? এখন আমি আর কার জন্য পায়েস রাখবো গো? ওরে কে কোথায় আছিস দেখে যা, আমার কি সর্বনাশ হয়ে গেল। কি হলো? জোলার স্ত্রীর কান্না শুনে তার প্রতিবেশী এসে জোলার স্ত্রীকে জড়িয়ে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। তারপর জিজ্ঞাসা করে যখন জানলো যে জোলার পেট থেকে লাল সুতো আর নীল সুতো পাওয়া গেছে, তখন তারা সকলেই স্থির সিদ্ধান্তে এলো যে জোলা নিশ্চয়ই মরে গেছে। তাহলে তো এক্ষুনি সৎকারের চেষ্টা করতে হয়। তাহলে চলো নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে। এই পুড়ালে দেখা লাগবে না? অন্য কিছু উপায় ভাবো। গোড় দিলে সেকা লাগার কোনো ভয়ই নেই, তাহলে গোড়ই দেওয়া যাক। ওরে, তো আমাকে যাবে যে। তাহলে এক কাজ করো, পুরো শরীর গোড় দিয়ে শুধু
লাগিয়ে রেখে, আর বাকি পুরো শরীরটা মাটি দিয়ে ঢেকে দেবে। তারপর তাকে ভাত খাইয়ে দিয়ে সবাই সন্ধে হবার আগেই বাড়ি ফিরে এলো। সেদিন রাত্রে 4 চোর রাজার বাড়িতে চুরি করতে চলেছে। চোরেরা তো আর বাবুদের মতো সদর রাস্তা দিয়ে চলে না, তারা প্রায় ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে চলে, আর সেসব জায়গা অনেক সময়ই নোংরা থাকে। চলতে চলতে চোরেদের সর্দার কাদার মতো একটা কি জিনিস মারালো। এ মা গো, কি গন্ধ! এ মা গো! সে পা মোছবার জন্য একটা উঁচু জায়গা খুঁজতে লাগলো। হঠাৎ পায়ের কাছে একটা উঁচু ঢিবি দেখে, অর্থাৎ যেখানে জোলাকে গোড় দেওয়া হয়েছে, পা মুছবি তো মুছ, জোলার মুখের সামনে গিয়ে মুছতে লাগলো। কি বিশ্রী গন্ধ! চোখে চোখে নেওয়া হয়েছে নাকি? দেখতে পাস না আমার আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি? এই তুই কে রে? আমি জোলা। কে? আমি জোলা। এখানে কি করছিস? আমি মরে গিয়েছি। কি? মরে গিয়েছি? আমার লাল সুতো নীল সুতো বেরিয়েছে। মরে গেলে লাল সুতো নীল সুতো বেরোয় বুঝি? যা জানিস না তাই নিয়ে কথা বলিস না তো। আমি মরে গেছি বলেই তো আমাকে গোড় দিয়েছে। বুঝেছি বুঝেছি, এবার ওঠ। চোরেরা মাটির শরীরের জোলাকে টেনে বার করলো আর বলল, এই তোর মৃত্যু হয়নি, চল আমাদের সাথে চল, তোকে ভালো ভালো জিনিস পেট ভরে খেতে দেব। কি কি খেতে দেবে গো? পায়েস খেতে দেবে? হ্যাঁ হ্যাঁ দেব, চল তাহলে চলো। পায়েসের কথা শুনে জোলা কোনো আপত্তি করলো না। চোরেরা জোলাকে সঙ্গে নিয়ে রাজার বাড়ির সামনে গেল। রাজার বাড়িতে গিয়ে চোরেরা প্রকাণ্ড একটা শীত কাটলো। তারপর জোলাকে ওই শীতের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে বলল, যা যা এর ভিতর দিয়ে সোজা ঢুকে যা। দেখবি রাজা খাটে শুয়ে ঘুমোচ্ছে। রাজার মাথার মুকুটটা নিয়ে তাড়াতাড়ি আয়, তারপর পায়েস খাওয়াবো। খাওয়াবে তো? এই 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 নিয়ে এলাম বলে। রাজার খাটে মশারি খাটানো ছিল, তাই দেখে জোলা ভারী আশ্চর্য হয়ে গেল। সে মশারির চারদিকে ঘুরে কোথাও কোনো দরজাই দেখতে পেল না। তাই সে চোরেদের কাছে ফিরে এসে বলল, শোনো, ঘরের ভিতর আর একটা ঘর আছে, তাতে তাতে কোনো দরজা নাই। দূর বোকা, ওটা ঘর নয়, মশারি। ওটাকে তুলে দেখলি না কেন? এই কথা, এক্ষুনি তুলে নিয়ে আসছি। জোলা আবার ভিতরে গেল। এবার জোলা মশারি তুলতে অনেক চেষ্টা করলো, কিন্তু সেটাকে নাড়াতেও পারলো না, কারণ সে তো খাট শুদ্ধ ধরে টানাটানি করছিল। সে আবার ফিরে এসে বলল, পারলাম না ভাই, ওটা ওটা বড্ড ভারী। আরে এমন গাধাও আমি কখনো দেখিনি। তুই নিশ্চয়ই খাট শুদ্ধ তুলতে গেছিলি, ওরে শুধু করে কাপড়টা টানবি, তার ভিতরেই দেখবি রাজা শুয়ে আছে। রাজার মাথার মুকুটটা নিয়ে তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে, এই গেলাম আর এলাম। এবারে জোলা আর কোনো ভুল করলো না। মশারির কাপড় ধরে টানতেই সেটা উঠে আসলো। ভিতরে খুব উঁচু গদির উপর রাজা শুয়ে আছে, তার গায়ে ঝালর দেওয়া, খুব পুরুলে। দেখে জোলার ভারী দুঃখ হলো। সে ভাবলো, আরে রাজাটা বুঝে মরে গেছে। রাজার তো মুখটা আমার মতনই করছে দেখছি। ঠিক তো আমারই মতন করছে দেখছি। ওর পেট থেকে লাল সুতো নীল সুতো বেরিয়েছিল নাকি? একবার জিজ্ঞেস করে দেখো। চোলার আর তর সয় না,
জানতে ইচ্ছে করে রাজামশাইয়ের লাল সুতো ও নীল সুতো বেরিয়েছিল কিনা। শেষটা এমন হলো যে সে আর নিজেকে সামলাতেই পারলো না। সে রাজার মুখের কাছে কি জিজ্ঞাসা করলো, ও রাজামশাই, রাজামশাই, আপনারও লাল সুতো নীল সুতো বেরিয়েছিল? হ্যাঁ, কে কে ওরে, কে আছিস? চোর চোর! এরপর একটা মস্ত গোলমাল হলো। রাজবাড়ির সকলে জেগে গেল। 4 চোর ধরা পড়লো, সাথে সাথে জোলাও ধরা পড়লো। পরদিন বিচার শুরু হলো। জোলা আগাগোড়াই সব কথা খুলে বলল। লাল সুতো নীল সুতোর কথা, গোড় দেওয়ার কথা, চোরের পা মুজবার কথা, পায়েস খাওয়ানোর কথা কিছুই বাকি রাখলো না। বিচারে 4 চোরের উচিত সাজা হলো, আর সততার জন্য জোলাকে পেট ভরে পায়েস খাইয়ে বিদায় দেওয়া হলো। তো আমাদের ফাংশন জোলা এক্ষুনি মনের শেষ হবে। আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরে এলো। আবার গল্পটি ফুরলো। তো এখানে আমাদের ফাংশন শেষ আর ভিডিওটাও শেষ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারো।